2025 সালে পরীক্ষা চলাকালীন কী কী সতর্কতা মেনে চলতে হবে সে নিয়ে উচ্চ মাধ্যমিক কাউন্সিল একটি নির্দেশিকা প্রকাশ করেছে। তো নির্দেশিকাটা কিন্তু সমস্ত টিচার, নন টিচিং স্টাফ, যারা পরীক্ষা দেবে তাদের সঙ্গে যুক্ত যারা গার্জেন আছেন এবং পরীক্ষার সঙ্গে যুক্ত যে কোনো ব্যক্তি এই নিয়মগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। কি কি না, প্রথমে হচ্ছে যে কেউ কিন্তু ফোন ব্যবহার করতে পারবে না। মাধ্যমিকের ক্ষেত্রেও দেখেছিলাম, এখানেও দেখতে পাচ্ছি কেউ কিন্তু ফোন ব্যবহার করতে পারবে না। এছাড়া ইলেকট্রনিক্স গ্যাজেটস যেগুলো হয়, যেমন ব্লুটুথ, বিভিন্ন ওয়্যারলেস হেডফোন, আইপড, স্মার্ট ওয়াচ, এইগুলো কিন্তু ব্যবহার করতে পারা যাবে না। আর কাউন্সিল অনুমোদিত যে ক্যালকুলেটরগুলো আছে বিভিন্ন সাবজেক্টে লাগে, সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে। এছাড়া আর একটা কথা এখানে বলা হয়েছে যে মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে পরীক্ষা করা হবে। টিচার বা নন টিচিং যারা গার্ড দেবেন, যারা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু তাদেরকে চেক করা হবে। এবং এখানে কিন্তু হলের মধ্যে কোনোরূপ কিন্তু এই ইলেকট্রনিক গ্যাজেট বা ফোনটা ব্যবহর করা যাবে না। এবং যদি সেগুলো ধরা পড়ে সেগুলো কিন্তু সিজ করতে হবে এবং dsexamination@wbchse.org এই ইমেলে কিন্তু মেল করে জানাতে হবে। এরপর কারা কারা ফোন রাখতে পারবেন তারা হচ্ছেন সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার এবং কাউন্সিল নমিনি যারা আছেন তারাই একমাত্র ফোন ব্যবহার করতে পারবেন। কিন্তু কোনো এক্সামিনেশন হলে কিন্তু এই ফোনটা কিন্তু তারা ব্যবহার করতে পারবেন না। এরপর যেটা বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে, যে কোনো টিচিং বা নন টিচিং স্টাফ তারা যদি পরীক্ষার সময় ফোন নিয়ে আসেন, তারা কিন্তু ভেন্যু সুপারভাইজার যিনি আছেন তার আন্ডারে কিন্তু ফোনগুলো জমা রাখতে বলা হয়েছে। এটা গত বছরও বলা হয়েছে, এই বছরও তাই একই রকম নির্দেশিকা আছে যে সেখানে ফোনগুলো জমা রাখবেন।